ও দুনিয়ার উম্মতের দল, যারা বেনামাজি নাফরমান সুদখোর ঘুষখোর হইয়া বেপরদা হইয়া ওই কবরে যায়, ওই কবরটা তাদের জন্য কেমন যেন জাহান্নামের গর্ত হয়ে যাবে, এমন কঠিন হালত। এই গুনাহগার হইয়া যদি কবরে যায়, কবরে যাওয়ার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হয়ে যায়, ওই সময় শুধু বলবে হা হা লা আদিরি, হায়রে আমি কিছুই জানি না। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে, এরে মিথ্যাবাদী, জাহান্নামীকে তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও, ওই মিথ্যাবাদীকে তাড়াতাড়ি জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। এরে কলিজার টুকরা যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ভালো করে বুঝো, দুনিয়ার আগুনে সহ্য করতে পারি না। ওই গত কয়েক মাস আগে ঢাকার উত্তরাতে মাইল স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান দুনিয়া থেকে বিদায়। মা কান্না করে আমার সন্তান নাই, বাবা কাঁদে আমার সন্তান নাই। শিক্ষক শিক্ষিকা সন্তানদেরকে বের করতে গিয়ে জ্বলে পড়ে সারকার হয়ে গেল। তাদের চেহারার কোনো আকার নাই, আকৃতিটাও কেমন যেন নাই। মা সন্তানকে বের করতে গিয়া মা ও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও কলিজার টুকরা যুবক সন্তান, ওই জাহান্নামের আযাব সহ্য করার কারো এক সেকেন্ডেরও ক্ষমতা নাই। আমার আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, আমার আল্লাহর আযাব বড় কঠিন। ওই কবরে রাখার পর কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, কেমন যেন চিৎকারের আওয়াজ, এমন ভয়ঙ্কর হালাত, এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। এ যুবক সন্তান, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে। ওই সাপ একবার দংশন করবে, আবার 70 গজ নিচে চলে যাইবা, ওই 70 গজ নিচ থেকে আবার দংশন করে উপরে উঠাবে। হাদিসের মধ্যে আসছে, ওই সাপের এত বিষাক্ত সাপ রে বাবা, দুনিয়ার জমিনে যদি কোনোদিন শ্বাস পালাইতো, কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা জন্মাইতো না, এত ভয়ঙ্কর হালাত। ওই কবরে রাখার পর আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবে, পানির পিপাসায় কাতর, আল্লাহকে ডাক দিয়া বলবে, দয়ার মালিক, ও আল্লাহ একটু পানি দাও না, আল্লাহ একটু পানি দাও না। আল্লাহ তোমার কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া আমার মালিককে বারবার ডাক দিবা। আল্লাহ তাআলা তার আযাবের ফেরেশতা দিয়া রক্তপুঞ্জ পানি গামগুলোকে একত্রিত করিয়া ওই গুনাহগারকে নিয়ে দেওয়া হবে। ওই গুনাহগার যখন আগুনের পাত্রটা হাতে নিবে, হাতের মধ্যে যত গোশতগুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে, দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি দিলার আল্লাহ, পানি চাইলাম পানি পাইলাম না। এ যুবক সন্তান, ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যাইবা। আল্লাহ তাআলা জাক্কুম ফল দিবে। হে বাবা, জাক্কুম ফল কি জানো? কাঁটাযুক্ত। সেই জাক্কুম ফলটা মুখে দেওয়ার পর গলার মাঝামাঝি জায়গায় গিয়ে আটকায়া যাবে, উপরেও যাবে না, নিচেও যাবে না, কেমন একটা হালাত হয়ে যাবে, মনে হয় শ্বাসটা বন্ধ হয়ে যাবে, এমন কঠিন হালাত। ও কলিজার টুকরা যুবক সন্তান, আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। আল্লাহ তাআলা ওই আগুনের পাত্রটা যখন দেওয়া হবে, জাহান্নামী নেওয়ার পর হাতে যত গোশত থাকবে, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহর কাছে কান্না করে বলবে, আল্লাহ এত বছর পানি চাইলাম, আল্লাহ পানিও পাইলাম না। ও দয়ার মালিক, আপনি নাকি দয়ার আল্লাহ, একটু পানি দেন না। আল্লাহ তাআলা কেমন যেন গায়বী ভাবে আওয়াজ দিবে, এরে
নাফরমান, তোরে কত নবী পাঠাইয়া, কত উলামায়ে কেরাম পাঠাইয়া তোরে কতই না বুঝালো, তারপরও বুঝলি না। আজকে তোর সাথে আমার ব্যবহার আর ভালো হবে না। এরে যুবক সন্তান, মনে করছো হুজুর বলছে বুঝাইস, মানলে মানলাম, না মানলে নাই। এরে বাবা, না না না, এই দুনিয়ার আসল ঠিকানা আমার আর তোমার না। আসল ঠিকানা কিন্তু কবরের জগৎ। কথা বলেন ডিগনি, হাসরের জগৎ আমার আর আপনার আসল ঠিকানা। হে যুবক বৃদ্ধ বাবা, এই জন্য তওবা করো। পানির পিপাসায় কাতর হয়ে যাইবা, কিতাবের মধ্যে লেখা হয় ওই অবস্থার মধ্যে এমন পানির পিপাসা লাগবে, মনে হয় পুরা দুনিয়াটাকেও যদি সমুদ্র বানায় দেওয়া হয়, মনে হয় সে পানিগুলো শেষ করে ফেলবে, তারপরও তার পানির পিপাসা মিটবে না। এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন হালাত হয়ে যাবে, আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও না, একটু পানি দাও। আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া এই রক্ত পানি ঘামগুলোকে চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবে। আবার আল্লাহকে ডাকবে, আল্লাহ একটু পানি দাও না, পানি দাও না। আল্লাহ আর তোমার কোনো ডাকেই শুনবে না। ও যুবক সন্তান, নিরুপায় হইয়া এই রক্ত পানি ঘামগুলো মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কেমন একটা ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, সূর্যের তাপ 12টা মুখ দ্বারা দেয় না, একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয়। তারপরও সূর্যের তাপ আমার আর আপনার সহ্য হয় না। ও যুবক বৃদ্ধ বাবা, পর্দার আড়াল আম্মা জানেরা, আমার আল্লাহ কঠিন হাসরের ময়দান কায়েম করার পর আল্লাহ তাআলা সূর্যটাকে ডাক দিবে, এরে সূর্য, আধা হাত উপরে নিয়ে আসবে, এক হাত আধা হাত উপরে নিয়ে আল্লাহ ডাক দেয়া বলবে, এরে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিটা কেমন যেন তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে। ওই সময় এমন কঠিন হালাত। এ বাবা, সন্তানদের জন্য কত কিছু ইনা করলা, যদি সন্তানরা বেঈমান হয়, নেককার না হয়, যদি গুনাহগার হয়, ওই সময় সন্তানরা তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা গরম পানি নাই, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ তাআলা বলেন ওই সময় এমন অবস্থা হবে, ওই সন্তানরা কেউ কারো পরিচয় দিবে না, একজন আরেকজন পরিচয় দিবে না। এমন কঠিন হালত, এমন ভয়ঙ্কর অবস্থা, জানো, এমন কঠিন হালাত হয়ে যাবে। মা বাবা সন্তানের পরিচয় দিবে না, একটা নেকের জন্য সবাই ভুলে যাবে, কবে আমার সন্তান ছিল কিন্তু তুমি আমার সন্তান না। সন্তানরা বলবে আমার মা ছিল কিন্তু তুমি আমার মা না। এমন ভয়ঙ্কর অবস্থা, জানো, এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে, এমন কঠিন অবস্থা হালত। মাইক কিন্তু গলাটা এই অবস্থায় কারণে। আরে বাবা, ভালো করে শোনো, ভালো করে বুঝে নাও, এমন কঠিন হালাত হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওই সময় সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, আত্মীয় স্বজন কেউ কাউকে পরিচয় দিবে না, একটা নেকের জন্য। বলে, হায় রে, যদি আমার থেকে আবার নেকটা নিয়ে যায়। মা বলবে সন্তান, না না, তুই আমার সন্তান না। কেন? সন্তান ছিল কিন্তু তুমি আমার সন্তান না। এজন্য বাবা, এখন থেকে তওবা করো, আর অন্যায় করা যাবে না। কান্না করো, ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা।
কম কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ এই কান্নার অনেক দাম। আল্লাহ তাআলা বলবেন ওই হাসরের ময়দান কায়েম করার পর, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এদিক দিয়ে কেমন যেন জাহান্নাম বিকট আওয়াজ দিবে, হাল মিন মাজিদ, জাহান্নাম বিকট আওয়াজ, এমন কঠিন আওয়াজ দিবে, জাহান্নামের আওয়াজের কারণে পুরো হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলবে যে জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর। তারপর জাহান্নাম কেমন যেন চেঁচামেচি করতে থাকবে আর এমন বিকট আওয়াজ দিবে। আল্লাহ তাআলা বলবে যে জাহান্নাম একটু ধৈর্য ধরস না। তারপর জাহান্নাম শুধু বলবে আল্লাহ আর সহ্য হয় না, ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবার দাও। আল্লাহ তাআলা তখন এমন একটা হালাত হয়ে যাবে, আল্লাহ ৭০,০০০ ফেরেশতা দিয়ে ৭০,০০০ শিকল লাগাইয়া ওই জাহান্নামকে পিছনের দিকে টানা হেঁচড়া করবে। এমন কোন হাদিসের মধ্যে আসছে রে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়, কেউ কেউ বলেন এক এক আংটার মধ্যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবে। এমন হালাত হয়ে যাবে, জাহান্নামকে পিছনের দিকে টানা হেঁচড়া করবে, তারপরও কেমন যেন জাহান্নাম ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে জাহান্নাম ধৈর্য ধর, তারপর জাহান্নাম বিকট আওয়াজ শুরু করে দিবে। আল্লাহ তাআলার সাথে সাথে আসিয়া কিছু পানি দিয়া কেমন যেন ছিটা দিলেন, পানি ছিটা দেওয়ার পর দ্রুত বেগে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলার এমন কুদরত দেখিয়া ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কোন নদীর পানি, কোন জমজমের পানি নাকি না কোন সাগরের পানি? আল্লাহ বলবে না না, এগুলা কোন নদীর পানিও না, কোন সাগরের পানিও না, এগুলা কোন জমজমের পানিও না। বলে এগুলা কি? এত ৭০,০০০ শিকল লাগাইয়া ওই জাহান্নামকে ধরেও রাখতে পারলাম না, কিন্তু এটা কি এমন পানি দিলেন যার কারণে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ বলবে রে আমার ফেরেশতারা শোনো, এটা আর কোনো পানি নয়, আমার কিছু গুনাহগার গোলাম জীবনে বহু অন্যায় করেছে, অন্যায় করার পর ভুল বুঝার পর তওবা করছে, আমি আল্লাহর কাছে কান্না করছে চোখের পানি ছাড়িয়া। আমি আল্লাহ ওই পানিগুলো বৃথা দেই না, ওই পানিগুলো জমা রাখলাম। আমি আল্লাহ ওই পানিগুলোকে জমা রাখিয়া আজকে যখন জাহান্নামের গায়ে ছিটা দিলাম, সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য বাবা আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো। এই কান্নার পানি দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে দূরে সরায়া দিবে। এই জন্য আল্লাহর ভয়টা নিয়ে কাঁদো। নামাজ ছাড়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মা বাবার সাথে অন্যায় করা যাবে না। তওবার যদি খাঁটি নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, ও আল্লাহ কবুল করে নাও, জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। ও আল্লাহ, যে আলোচনা হয়েছে আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। ও আল্লাহ, সকলের দিলের নেক আশাগুলো কবুল করেন। আল্লাহ, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। গুনাহগার ভুলি আমাদের কাউকে হাসরের ময়দানে ডাক দিয়েন না আল্লাহ। মায়ার নবীর চাচা অসুস্থ হওয়ার পরেও কোন বেঈমান নবীর উপর আঘাত করতে পারে নাই। সর্বহালাতে মায়ার নবীর চাচা টেকাল দিয়া থাকতেন, কখন জানি বাতিদার উপর আবার কেউ আঘাত করবে। যেদিন মায়ার নবীর চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই দিন থেকে বর্বর নির্যাতন শুরু হয়ে যায়। বেঈমানের দলেরা ডাক দিয়া বলে, রে মুহাম্মদ, তোমার এতদিন কিছুই বলতে পারি না, কিছুই করতে পারি নাই, তোমার চাচা দুনিয়ায় ছিল, আজকে তোমার কে ঠেকাবে? নবী চিন্তায় পড়ে গেলেন, কেমন যেন চাচা নাই, কার কাছে আশ্রয় নিবে? একজন মাত্র আশ্রয় নেওয়ার মতো তিনার আদরের স্ত্রী ছিলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সারাটা দিন কাজ করতেন, মায়ার নবী অর্থাৎ নবুয়তের প্রচার প্রসার করতেন, কালেমার দাওয়াত দিতেন। আর রাত যখন গভীর হইতো, বাসায় আসিয়া তাকায়া দেখে নবীর আদরের স্ত্রী ঘুমায় না। আল্লাহ নবী ডাক দিয়া বলে, রে আমার আদরের স্ত্রী ঘুমাও না। আম্মা জান ডাক দিয়া বলে, ও স্বামী আমার,
আপনি যদি বাইরে থাকেন, আমি আপনার স্ত্রী হয়ে ঘুমাই কেমনে? আপনার মা নাই, বাবা নাই। ও পয়গম্বর, আপনার দাদাও দুনিয়ার জমিনে নাই। ও পয়গম্বর, যে চাচার আশ্রয়স্থলে থাকতেন সেই চাচাও চলে গেল। আর আমি আপনার আদরের স্ত্রী হইয়া যদি ঘুমাই, আপনি যদি দরওয়াজার সামনে এসে কষ্ট পান, আমি আমার রবের কাছে কি জবাবটা দিব? মায়ার নবীর এমন আদরের স্ত্রী জানো, ওই যে হেরা পর্বত যেখানে আল্লাহর নবীর উপর কোরআন নাজিল হলো, আল্লাহর নবী সেইখানের মধ্যে গিয়া যখন ধ্যান করতেন, ধ্যানে মগ্ন থাকতেন, আল্লাহ মাঝে মাঝে ওহী পাঠাইতেন। মায়ার নবীর আদরের স্ত্রী কেমন যেন সকাল বিকাল নাস্তা নিয়া নিয়া তারপর সেখানে হাজির হয়ে যাইত। পাথর বেবে তারপর মায়ার নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা, ও যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, ভালো করে বুঝি মনত হাসিল করে নাও। আজকে আপনিও স্ত্রী হলেন, আপনি কেমন স্ত্রী? আপনার স্বামীর সাথে অবাধ্য আচরণ করেন। তাকায় দেখেন, আমার নবীর স্ত্রীও ছিল, আপনিও কিন্তু স্ত্রী কথা বলেন। আপনি যদি স্বামী থেকে একটু ধনাঢ্য হতে পারেন, বাবার দিক দিয়ে যদি একটু টাকা পয়সা হয়, তোর কি হয়েছে, আমার বাহির দিয়ে চলি, বুঝেন না? হ্যাঁ, তোর বাপের কি, আমার বাপেরটা দিয়ে আমি চলি, নাউজুবিল্লাহ, আসেনি? অথচ মায়ার নবীর স্ত্রী কেমন জানেন? আরবের মধ্যে সবচেয়ে ধনাঢ্য নারী, কথা কয় না? হ্যাঁ, এমন ধনাঢ্য নারী জানো, আরবের বড় বড় লিডাররা পর্যন্ত অফার দিয়েছে মায়ার নবীর স্ত্রীকে বিবাহ করার জন্য। মায়ার নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা কারো প্রস্তাবে রাজি হন নাই। শেষ পর্যন্ত একজন এতিম সন্তানের প্রস্তাব নিজে পাঠায়া দিলেন। এ যুবক সন্তান, একটু ভালো করে ইবরত হাসিল কর। আজকে আমার নবীর কলিজায় কেমন ভাবে আঘাত দাও। হায়রে, কত মানুষ টাকা দেয়, যদি বলি বাবা দাড়িটা রাখো না কেন, বলে হুজুর সুন্নত রাখলে কি না রাখলে কি? হ্যাঁ, কয় না? বাবা তোমার বিনয়ের কাছে প্রশ্ন করি, বিনয় ভাবে প্রশ্নটা করি, আপনি আর আমি নবীর উম্মত, আর কেউ না, কথা বলেন ঠিক নেই? হায়রে, আমরা কেমন নবীর উম্মত জানো? ও যুবক সন্তান, আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর উম্মত হওয়ার জন্য নবীরা পর্যন্ত আল্লাহর কাছে কান্না করে, অথচ যেই নবীরা বেগুনা মাসুম, সেই নবী পর্যন্ত আল্লাহর কাছে কান্না করে। ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, আপনি আমাকে শেষ নবীর উম্মত বানান। আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহর ডাক কবুল করে নিয়েছে, সুবহানাল্লাহ। আমরা কোনদিন আমার আল্লাহর কাছে ফরিয়াদ করি নাই, ও দয়ার মালিক আমাদেরকে দুনিয়ায় পাঠান। আল্লাহ দুনিয়ায় পাঠালেন রে বাবা, আমার রব, কোনদিন আমার রবের কাছে ফরিয়াদ করি নাই, আমাদেরকে শেষ নবীর উম্মত বানান। তারপর আল্লাহ এত মায়া করে উম্মত বানালেন। আমরা আমার নবীরে কেমন ভাবে কষ্ট দেই। অনেকে বলে হুজুর দাড়ি রাখা তো সুন্নত। না না, হাদিসের মধ্যে 3টা কওল আসছে। নবীজি দাড়ি রাখতে, সেই হিসাবে দাড়ি রাখা সুন্নত। নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছে, সেই হিসাবে দাড়ি কাটা হারাম। নবীজি দাড়ি রাখতে আদেশ করেছেন, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। বুঝেন নাই কথা? কয়টা কথা? এই সবকটা শিখে নিতে পারবেন তো? নবীজি দাড়ি রাখতে, সেই হিসাবে দাড়ি রাখা সুন্নত। নবীজি দাড়ি কাটতে নিষেধ করেছে, সেই হিসাবে দাড়ি কাটা হারাম। নবীজি দাড়ি রাখতে আদেশ করেছেন, সেই হিসাবে দাড়ি রাখা ওয়াজিব। আপনি দাড়ি কাটলেন, ওয়াজিব তরক কইরা দিন, ওয়াজিব ছাইরা দিলেন। কেউ যদি ইচ্ছা করে ওয়াজিব ছাড়ে, বড় গুনাহগার হয়, কথা বলেন? এ যুবক সন্তান, আবার কিছু কিছু বৃদ্ধা লোক যুবক ভাই আছে, দাড়ি কাটিং করে, কি করে? হুজুর আমি তো বেলেট লাগাই না, আমি শুধু সাইজ করি। এটা কইলে হুজুর ভালো না, আমাদের সামনে তার একদিনও দাওয়াত দিতাম। হ্যাঁ, যুবক বৃদ্ধা বাবা, ভালো করে বুঝো, দাড়ি কাটলে যেই গুনাহ, বুঝেন না কথা? স্টাইলিং দাড়ি রাখলে যেটা হয় এটাই হবে। যে উঠবো মনে করেন হে সমস্যা, কথা কয় না, ঠিক নেই? হ্যাঁ,
স্টাইলিং দাঁড়িয়ে রাখে, এমনি কাটে হেমনে কাটে, বেঈমানদের সুরত ধরে, নবীর সুরত ধরে না। নাউজুবিল্লাহ। হায় রে, কেমনে নবীর সামনে দাঁড়াবি, সুপারিশ কেমনে বাবা? নবীর কাছে গেলে নবী মুখ ফিরিয়ে নিবে, যার সুন্নত থাকবে না নবী তারে চিনবে না। ও যুবক, কলিজার টুকরা যুবক সন্তান, মায়া নবীর আদরের স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন স্ত্রী জানো? নবী ডাক দেয়া বলে, আমার আদরের স্ত্রী, তুমি কি রাত্রে ঘুমাও না? স্ত্রী ডাক দেয়া বলো, পয়গম্বর, আমি কেমন করে ঘুমাই? আপনার মা নাই, বাবা নাই, দাদাও নাই। কারণ আপনি দুনিয়ার জমিনে আসার আগে মায়ের উদরে আসার পর বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হায় রে, আপনি যখন একদিন মায়ার নবী মাঠের কোণে বসে বসে কান্না করে, মায়ার নবী কান্না করে, ছোটবেলায় কান্নার আওয়াজ। মায়ার নবীর মা চিন্তায় পড়ে গেল, হায় রে, আমার সন্তান কোথায়? তার বাবা নাই, কে যেন আবার আঘাত করলো কিনা আমার নবী। এই চিন্তা করিয়া মায়ার নবীর মা দৌড়া গিয়া তাকায় দেখে নবী মাঠের কোণে বসে কান্না করে। কান্না করার কারণে মায়ার নবীর মা গিয়া ডাক দিয়া বলে, রে সন্তান, কেন কাঁদো? নবী কেমন যেন কান্না জনিত কণ্ঠে ডাক দিয়া বলে, আম্মা জান, আমি তাকায় দেখে আমার বন্ধু বান্ধবদেরকে তাদের আত্মীয় স্বজনরা এসে নিয়ে যায়। আমি তো কোনোদিন দেখলাম না আমারে কেউ এসে নিয়ে যায়, তা আমার বাবাও আসে না। এবার ডাক দিয়া বলে, রে সন্তান, তোমার বাবা তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী বলে, আমি আমার বাবার কবরের কাছে যাব, কবরের কাছে গিয়ে একটু সালাম বিনিময় করব। নবী এবং মা একদম সাথী নিলেন, উম্মে আয়মান একটা সাওয়ারি নিয়ে নবীর বাবার কবরের দিকে রওনা হয়ে গেল। কবরের পাশে গিয়া কান্না করে করে বুকটা বসায়, চোখটা বসায়, হায় রে আব্বা জান, একটা দিন আপনাকে ডাকতে পারলাম না, একটা দিন আপনাকে ভালোবেসে ডাকটা দিতে পারলাম না, আপনিও কোনোদিন ডাক দেন নাই। এমন কাঁদে মা, দাঁড়ায় দাঁড়ায় থাকতে পায়, সন্তান কেমন যেন কান্না করে। মা কান্না করে বলে, রে সন্তান, আসো, আমরা তাড়াতাড়ি চলে যাব, সন্ধ্যা হয়ে যাবে। আবার উম্মে আয়মান এবং নবীর মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা নবীজি সহ তিনজন মিলিয়া যখন আবার রওনা হয়ে গেলেন আবওয়া নামক স্থানে যাওয়ার পর, নবীজির মা ডাক দেয়া বলে, রে সন্তান, আমাকে তাড়াতাড়ি সাওয়ারি থেকে নামায়া দাও। সাওয়ারি থেকে নামাইয়া নবীজির মা হঠাৎ করে শীত হয়ে জমিনের মধ্যে শুয়ে রইলেন। ডাক দেয়া বলে, সন্তান, আমার বুকে যন্ত্রণা শুরু হয়ে গেছে, আমি মনে হয় বেশিক্ষণ বাঁচবো না। নবী কেমন যেন মাথার মধ্যে আসমানটা ভেঙে পড়ে যায়। আল্লাহর নবী কান্না করে আর বলে, ও মা, আমি দুনিয়ার জমিনে আমার বাবা দেখলাম না, আমি আপনার কাছে আশ্রয় নিতাম, আপনিও যদি ছেলে তার, আমি কার কাছে আশ্রয় নিব ও মা? আল্লাহর নবী কান্না করে, তাকায় দেখে কিছুক্ষণ পর মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। হায়রে, মা নাই, বাবা নাই, কেমন যেন এতিম হয়ে যায়। নবী ৮ বছর পর্যন্ত, ৮ বছর ২ মাস পর্যন্ত নবী দাদার কাছে ছিলেন, দাদাও দুনিয়া থেকে চলে গেলেন। নবুয়ত প্রাপ্তির কিছুদিন পর পর্যন্ত চাচার আশ্রয়স্থলের মধ্যে ছিলেন। আবু তালেবের কাছে, আবু তালেবের মাথা আবু তালেবের হাতে, অর্থাৎ ছায়া সব সময় থাকতো নবীর উপর। হঠাৎ করে মায়ার নবীর চাচা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। নবী চিন্তায় পড়ে যায়, আর বেদিনদের, বেঈমানদের নির্যাতন শুরু হয়ে যায়। এই যে অতর্কিত হামলা শুরু হয়ে গেল, আর বন্ধ হয় না। নবীর উপর কত নির্যাতন, কত নির্যাতন জানোরে যুবক সন্তান। নামাজ পড়তে যায়, ওই বেঈমানরা যখন মায়ার নবী সিজদায় পড়ে যায়, ওই বেদিনরা নবীর কেমন যেন পিঠ মোবারকের মধ্যে উটের পছা নারী বুড়িগুলো দিয়া দিত। হায় রে, নবী কেমন যেন কষ্ট করে করে নামাজ পড়তেন। ওই বেঈমানরা এত নির্যাতন করেছে, তারপর নবী কোনদিন কি নামাজ ছাড়তে বলেছে রে বাবা? অথচ কেমনে নামাজ ছাইরা দাও। হায় রে, একটা বারো কি চিন্তাও করলাম, আমার আল্লাহর আযাব যে কত ভয়ঙ্কর।
নবীজি শুধু এখন কেমন যেন বেকার আর হয়ে কান্না করে, কেমন যেন একটা পেরেশান পেরেশান ভাব। নবীজির আদরের স্ত্রী জানে তারা, তিনি কোনোদিন খাবারও খাইতেন না। এই বছরের মধ্যে কয়েকদিন পর নবীদের আদরের স্ত্রী দুনিয়া থেকে চলে গেছে। কিতাবের ভাষায় বলা হয় আমুল হুজন, অর্থাৎ পেরেশানির বছর। ওই সময়টা ছিল কিসের বছর? পেরেশানির বছর। নবীজির পেরেশানির বছর ছিল ওই বছরটা। মায়ার নবীর কাছেও নাই, মায়ার নবীর আদরের স্ত্রীটাও দুনিয়ায় নাই। অথচ মায়ার নবী একদিন ডাক দিয়া বললেন, আমার খাদিজা যদি দুনিয়ায় বেঁচে থাকতো, আমার জীবদ্দশা আমি একটা বিবাহ আর করলাম না। কেমন ভালোবাসতো। আর আমগো মা বোনের তুইয়া স্বামী আর 10টা করতে চায়। কেন করে জানো? তোমার ব্যবহার যে ভালো, জন্য। ঠিক না? ব্যবহার যদি ভালো হইতো, স্বামী কাজ করে আসছে বাহির থেকে, তুমি তাড়াতাড়ি হাতটা ধুইয়া দিবা, মুখটা ধুইয়া দেখবা, সব কষ্ট দূর। কথা কয় না? মাঠে ময়দানে কাজ করে কত কষ্ট প্রবাসী ভাইয়েরা প্রবাস জীবনে কাটায়। কত ভাই দিন নাই রাত্র নাই, কত কষ্ট করে করে, তারপর কত চোখের পানির সাথে খাবার খায়াছে না নাই, কত কষ্ট করে করে প্রবাস জীবনটাকে কাটায়। আমার মা বোনেরা কেমন যেন ওই প্রবাসীর টাকা পাইয়া ব্যবসা অর্থাৎ দোকানপাটে আড্ডা জমা সময় কাটা ওইখানে। তোমার সাথে কথা কওয়ার সময় আছে, আমি কাম কাজ করি। বুঝেন নাই কথা? আমি কাম কাজ করি, আমার সময় আছে। আবার কি ধমক! হায় রে, স্বামী কত কষ্ট করে সারাদিন কাজ করছে, আমগো দিনের 12 রাত্রের 12টা বাজে হঠাৎ একটু সময় পাইছি, ফোনটা দিছে। দেওয়ার সাথে সাথে কয়, এই রাত্রে ফোন দিতে কে কইছে? আছে না নাই? ওরে মা বোনেরা, তোমার বুঝার দরকার ছিল। হায় রে, আমার স্বামী বিদেশে পাড়ি জমালো আমারে থুইয়া, মা বাবা থুইয়া, সন্তান সব থুইয়া গেছে। এমনি তো কষ্ট, আবার কত কষ্ট করে করে তারপর মনে হয় এই সময়টা সময় পেয়ে একটু মন ভরে কথা বলে দেয়, যাতে করে মনটা শান্তি থাকে। বাবারে, মানসিক শান্তি কিন্তু একটা স্ত্রী দিতে পারে। কথা বলেন? এজন্য মা বোনেরা, নবীজির স্ত্রীদের মতো স্ত্রীর আদর্শটা গ্রহণ করে নাও, জীবনটা বড় সুন্দর হয়ে যাবে, ঝগড়া হবে না। আমগো হুজুর গো তাকায় দেখো, ঝগড়া নাই। যদিও ঝগড়া হয় মোহাব্বতের ঝগড়া হয়, বুঝেন নাই? কলিজার টুকরা যুবক সন্তান, মায়ার নবীর চাচাও হারালেন, স্ত্রীও হারায় ফেললেন। চিন্তায় পড়ে গেল। মক্কার জমিনে কালেমার এদিক দিয়ে দাওয়াত দেয়, বেঈমানরা নবীর উপর আঘাত শুরু করলো। নবী বেকার হইয়া চিন্তা করিয়া মায়ার নবী তায়েফের জমিনে চলে যায়। তায়েফের জমিনে যাওয়ার পর তায়েফবাসীদেরকে কালেমার দাওয়াত দেয়। তায়েফের বেঈমানরা নবীর উপর আঘাত শুরু করে। হায় রে, কত কষ্ট যুবক সন্তান! আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দেয়, ওই বেঈমানরা ছোট ছোট সন্তানদেরকে লেলায়, যা যা। ওই কুরাইশ বংশের আব্দুল্লাহর বেটা একজন পাগল আসছে, পাথর ডিল মারো, নাউযুবিল্লাহ। পাথর ডিল মাইরা তারা দাও, পাথর ডিল মাইরা তারা দাও। তাকে এই জমিনের মধ্যে রাখা যাবে না। অথচ যেই নবীর উপর মশা মাছি পড়া হারাম ছিল, মায়ার নবীর উপর এত আঘাত, তার চাচা নাই, স্ত্রীও নাই, মা বাবা কেউ নাই। নবী বেকার হইয়া তায়েফের জমিনে চলে গেল। সেখানের মধ্যে গিয়া কেমন যেন তাকায় দেখে বেঈমানরা ছোট ছোট সন্তানদেরকে লেলায় দেয়, যা আঘাত কর। পাগলের মতো আঘাত শুরু করে দেয়। কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহর নবী একে 3বার অচেতন হইয়া জমিনের মধ্যে পড়ে যায়। আমার আল্লাহ সহ্য করতে পারেন নাই। আল্লাহ তাআলা পাহাড়ের ফেরেশতা পাঠায় দেয়, এরে ফেরেশতা যাও, আমার হাবিবের কাছে যাও, যদি বলে এই তায়েফবাসীটাকে আমি ধ্বংস করে দিব। ফেরেশতা আয়েশা নবীর কাছে হাজির হয়ে সালাম দিলেন। সালাম দেওয়ার পর নবীজি সালামের জবাব দিলেন। এবার নবীজি ডাক দিয়া বলে, পয়গম্বর, আল্লাহ পাঠাইছে আমাদেরকে, যদি আপনি বলেন
তাহলে আমরা এই তায়েফবাসীটাকে ধ্বংস করে দেব আল্লাহর আদেশ পাইয়া। নবী বলে কেন? বলে আপনার উপর নির্যাতন আমার আল্লাহ সহ্য করতে পারেন না, কারণ আমার আল্লাহর নবী হলেন হাবিবুল্লাহ। কথা বলেন। ইব্রাহিম হলো খলিলুল্লাহ, হাবিবুল্লাহ অর্থ বন্ধু, খলিলুল্লাহ অর্থ বন্ধু, ঠিক না বাবা? তবে বন্ধু বন্ধু বড় ব্যবধান আছে না? আসেনি? খলিলুল্লাহ কেমন বন্ধু? বলে যে নমরুদের আগুনে ঝাঁপ দেয় আল্লাহরে খুশি করার জন্য। সুবহানাল্লাহ। বুঝেন নাই কথা? খলিলুল্লাহ অর্থ বন্ধু, হাবিবুল্লাহ অর্থ বন্ধু। খলিলুল্লাহ এমন বন্ধু জানো যে আল্লাহকে খুশি করার জন্য নমরুদের আগুনে ঝাঁপ দেয়। হাবিবুল্লাহ অর্থ এমন বন্ধু জানো যে আল্লাহ নবীর খুশি করার জন্য আরশে আজিমে নিয়ে যায়। সুবহানাল্লাহ। মায়ার নবীর কাছে ফেরেশতা এসে বলে, ও পয়গম্বর, আপনি যদি বলেন তাহলে তায়েফবাসীটাকে ধ্বংস করে দেব আল্লাহর ওয়ার্ডারে। নবী বলে না না, তাদেরকে ধ্বংস করা যাবে না, তারা আমার চিনে না, এজন্য আমার উপর আঘাত করেছে। আল্লাহ তাআলা এই কথাগুলো কেন বলতেছে রে বাবা? আমার আলোচনার মূল বিষয় কিন্তু এখানে। এ যুবক সন্তান, বৃদ্ধ বাবা, ভালো করে শুনে নাও। আল্লাহর নবীর উপর এত আঘাত শুরু করে দিলেন, ওই বেঈমানের দলেরা মায়ার নবী মাঝে মাঝে এমন আঘাত খাইয়া এমন ভাবে যখন অচেতন হয়ে জমিনে পড়ে যাইতো, পাশে আঙ্গুর বাগান ছিল, ওই আঙ্গুরের মালিকরা তাকায় তাকায় দেখে কেমন যেন অচেতন হয়ে পড়ে যায়। মনে হয় আমার নবী অচেতন হয়ে পড়ে গেছে ক্ষুধার যন্ত্রণা, এমন মনে করে তিনি আঙ্গুর পাঠায় দিছে। নবীর কাছে পাঠানোর পর নবী ডাক দিয়া বলে, কেন আসছে? বলে আমার মালিক পাঠাইছে আপনাকে আঙ্গুর দেওয়ার জন্য, আপনি ক্ষুধার যন্ত্রণায় কেমন করতেছেন। একটা কাফের পর্যন্ত মায়া নবীর প্রতি একটু মহাব্বত জায়গা গেল, দয়া দেখছে। জানো যুবক সন্তানরে ভালো করে বুঝো, আল্লাহ নবী এত কষ্ট করার পর আপনি কেমন করে মায়ার নবীর কষ্ট দিলা? নামাজ পড়লা না, রোজা রাখলা না, বেপরদায় চলে চলে জীবনটা ধ্বংস করলা, সুদ খাইয়া, ঘুষ খাইয়া, হারাম খাইয়া, হালাল খাও না, জীবনটা ধ্বংস করলা। সাবধান হয়ে যাও, মায়ার নবীর শাফাআত যদি পেতে চাও, আল্লাহর হুকুম নবীর তরিকায় জীবনটা পরিচালনা করে না। মায়ার নবী তায়েফ থেকে চলে আসলেন, দুঃখ আর চিন্তা। এই বছরটার মধ্যে মনে আসেনি, চাচাও চলে গেল, স্ত্রীও চলে গেল, তায়েফবাসীর কাছে দাওয়াত দিতে গিয়া তায়েফবাসীরাও আঘাত করল। এবার মায়ার নবী চাচাতো বোন উম্মে হানির ঘরে আয়েশা নবী ঘুমায় রইছে, কান্না করে করে ফুফায় এবং সন্তান, ছোট ছোট সন্তান দেখবেন আঘাত করলে কেমন যেন কান্না করে, কান্না করে ফুফায় ফুফায় কাঁদে, কি কাঁদে না? সন্তান, কিছু কিছু সন্তান দেখবেন শুইতে ঘুমায় ঘুমায় কেমন যেন কাঁদে, ফুফায় ফুফায় একটু একটু কাঁদে। এরে বাবা, আমার নবী কেমন যেন একটু কান্না করে করে ঘুমায়। একবার স্ত্রী বিরহ জ্বালা সহ্য করতে পারে নাই, এদিক দিয়ে চাচার কষ্টের বিরহ জ্বালা সহ্য করতে পারে নাই, এদিক দিয়ে তায়েফবাসীর আঘাত করার কারণে নবী কেমন যেন বেকারার হয়ে কান্না করে করে ঘুমায়। হঠাৎ করে জিবরাইল আমিন, মিকাইল আমিন এসে উপস্থিত হয়ে যায়। আল্লাহর নবীর কাছে এসে উপস্থিত উম্মে হানির ঘরে ছাদ ফাটিয়া সাথে সাথে অবতরণ করে। সুবহানাল্লাহ। এবার জিবরাইল আমিন আয়েশা কিতাবের মধ্যে কি সুন্দর ভাবে লেখে, জিবরাইল আমিন আয়েশা কয়, মিকাইল কয় তুমি উড়াও নবীরে। আমি ভাবতাম নাম না উড়াও, যদি আবার বন্ধ দেয়। জিবরাইল কয় না তুমি উড়াও, কয় না তুমি উড়াও। এমন করতে করতে এবার জিবরাইল আমিন, তিনার গাল মোবারকটা ঠান্ডা ছিল, কিতাবের মধ্যে লেখা হয় ঠান্ডা ছিল, যার কারণে গাল মোবারকটা আস্তে করে নবীজির পা মোবারকের সাথে লাগাইছে। সুবহানাল্লাহ। লাগাইতে দেরি হয়, নবীজির চোখটা মিলে তাকায়া দেখে শুভ্র পোশাক পরিহিত জিবরাইল হাজির। সুবহানাল্লাহ। আল্লাহর নবী দেখুন তাকায়া দেখে কেমন যেন জিবরাইল মিকাইল হাজির। মায়া নবী তাকাইয়া দেখতে পায়। এবার জিবরাইল আমিন সালাম করে নবীরে উঠালেন। নবীকে উঠানোর পর দেখবেন আপনার স্ত্রী যদি আপনার প্রতি রাগ করে বা যদি আপনার সন্তান রাগ করে, তখন কত ভালো ভালো কত কিছু কইরা তার মনটা খুশি করতে চায়, ঠিক না? নবীর মনে কষ্ট, নবীর মনে কষ্ট হওয়ার কারণে
আল্লাহ তাআলা জিবরাইল আমিন মিকাইল আমিনরে পাঠায়া দিলেন, এরে মিকাইল যা, জিবরাইল যা। এ যুবক সন্তান ভালো করে বুঝে নাও, ব্রত হাসিল করে নাও। জিবরাইলকে বলে যাও, মিকাইলকে বলে যাও, আমার নবীর সান্ত্বনা দেওয়ার জন্য আজকে আমি আবার নবীর এমন জায়গা নিয়ে আসবো। সুবহানাল্লাহ। আইসা এবার সুন্দর সুন্দর কথা কয়, নবী আপনারা আজকে এক জায়গায় নিয়ে আসবেন। কোন জায়গায়? যেটা আপনি জীবনে দেখেন না। সুবহানাল্লাহ। এমন জায়গায় নিয়ে যাবো পয়গম্বর। নবী বলে একটু কম না, কোন জায়গায় নিবেন? কইটা এখন না, আগে যাইতে থাকেন তো দেখবেন। সুবহানাল্লাহ বলবেন না? কেমন যেন নবীর ভালোবাসা দিতেছে। মায়ার নবী উঠলেন, ওঠার পর হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন। জিবরাইল মিকাইল দুজন মিলিয়া নবীর হাতিমে কাবার নিকট নিয়ে যাওয়ার পর আবে জমজম অর্থাৎ জমজমের পানি দ্বারা ওই সিনা সাক করলেন। ওই সময় শক্কে সদর, কেউ বলেন 4 বার, কেউ বলেন 3 বার সিনা সাক করলেন। ওপেন হার্ট সার্জারি করলেন। মায়ার নবীর এমন ভাবে বুক পর্যন্ত ফেরিয়া তার কলবটা কলবে আধার বের করে ফেললেন। বের করিয়া মায়ার নবীর কলবটাকে জমজমের পানি দ্বারা ধৌত করছেন। সুবহানাল্লাহ। জমজমের পানি দ্বারা ধৌত করার পর স্বর্ণের তুস্তরি আনার পর সেখানের মধ্যে ঈমান এবং হিকমতে ভরপুর ছিল। আল্লাহর নবীর কলবটা ওই পাত্রের মধ্যে নিয়া ঈমান এবং হিকমত ভইরা তারপর আবার আগের মতো জায়গায় রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। এখান থেকে কি শিক্ষা অর্জন করব আজকে ভালো করে বোঝানোর জন্য বলছি রে বাবা। মায়ার নবীকে শক্কে সাদার করার পর আল্লাহ নবীকে এবং যখন আবার সুন্দরভাবে আগের মতো করে দিলেন, এবার ভোরা কাশছে অর্থাৎ একটা সাওয়ারি, এমন সাওয়ারি দুনিয়ার কোনো সাওয়ারি না। মাঝে মাঝে দেখবেন মোবাইলে দেখা, এগুলো আসলে মিথ্যা, ফুয়া, ফালতু, বুঝেন নাই? এটা দুনিয়ার কোনো সাওয়ারি না। এমন একটা জিনিস, গাদার চেয়ে বড়, খচ্চরের চেয়ে ছোট এমন একটা সাওয়ারি ছিল, যেই সাওয়ারিটার কিতাবের মধ্যে লেখা হয়, যেই সাওয়ারি এমন পাওয়ার ছিল, এমন নজর ছিল, ওই চোখের দ্বারা যেদিকে একবার দৃষ্টি যতটুকু যাইত ততটুকু তার কদম পড়তো। সুবহানাল্লাহ। তবে এদিক দিয়ে ওই যে আল্লাহ কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুজন মিলিয়া মায়ার নবীর শক্তি সদর করার পর ওই মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত নিবেন। তবে ওই সময়ের মধ্যে আল্লাহ তাআলা জাহান্নাম জান্নাত দেখালেন। মসজিদে আকসার আগ পর্যন্ত অর্থাৎ সপ্তম আসমানের নিচেই কিন্তু হলো জাহান্নাম। ইন্না জাহান্নামা তাহতাল আরদিস সাবিআ। আল্লাহর নবী বলেন নিশ্চয়ই জাহান্নাম হলো সপ্তম আসমানের, সপ্তম জমিনের নিচে। জাহান্নাম নিচে আর জান্নাত হলো উপরে। ও যুবক সন্তান ভালো করে বুঝো। এবার যখন ভোরাক নিয়ে রওনা শুরু করলেন, রওনা হওয়ার পর কেমন যেন মনে হয় জিবরাইল আমিন ড্রাইভার। সুবহানাল্লাহ। মিকাইল হলো হেলপার, মাজিদিয়ার সম্মানিত যাত্রী হলো আমার আর আপনার নবী। সুবহানাল্লাহ। বোরাকটাকে নিয়ে রওনা হয়ে গেলেন। পথের মধ্যে তাকায় দেখে বৃদ্ধ একটা লোক ডাক দেয়, কেমন যেন সালাম দিয়া জানাইতে, একটু দাঁড়াও। জিবরাইল আমিন বলে না না, তার ডাকে সাড়া দেওয়া যাবে না। যান যান, আপনি আরেকটু সামন দিকে যান, তার ডাকে সাড়া দেওয়া যাবে না। আরেকটু সামন দিকে যাওয়ার পর তাকায় দেখে আরেকটা বৃদ্ধ লোক। আরেকটু সামন দিকে যাওয়ার পর তাকায় দেখে আরেকটা বৃদ্ধ লোক। এমন বৃদ্ধ লোককে দেখার পর সেও নবীকে ডাকে, একটু দাঁড়াও। আল্লাহর নবীকে যখন দেখে দাঁড়াও ডাকতেছে, এবার জিবরাইল বলে না না, তার সালাম জবাব দেওয়া যাবে না, তার ডাকেও শোনা যাবে না। আরেকটু সামন দিকে যাওয়ার পর শুভ্র পোশাক পরিহিত কিছু লোক নবীকে সালাম করে, সালাম দিতে দেরি হয়। জিবরাইল আমিন বলে তাদের সালামের জবাব দেন। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা নবী ডাক দেয়া বলো, ও জিবরাইল আমিন বলো বলো,
এই যে প্রথম যে লোকটা আমাকে ডাকলো, আমি তাকে ডাকে সাড়া দিতাম না, আপনি বললেন তার কারণ কি? দুইজন লোক। বলে প্রথম যে সে হলো দুনিয়া, দুনিয়া চাই চাকচিক্যময়, দিন যত যাবে শত চাকচিক্য হবে। এই চাকচিক্যময় দুনিয়ার মানুষকে কখনো দুনিয়া ছাড়তে চায় না, ঠিক না? এই দুনিয়া ছাড়তে চায় না। আর দ্বিতীয়বার যে বৃদ্ধা লোকটাকে দেখলাম সে হলো শয়তান, সেও চায় আপনাকে তার প্রতি আকৃষ্ট বানানোর জন্য। তৃতীয় যাদেরকে দেখলেন তারা হলো আপনার, আমার, আপনার বন্ধু অর্থাৎ আল্লাহর হাবিব, আপনার ভাই, জাতি ভাই ইব্রাহিম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। এবার নবী আস্তে আস্তে করে আবার রওনা হয়ে গেলেন। জাহান্নামের কিনারার দিকে যাওয়ার পর তাকাইয়া দেখতে পায় একদল মানুষদেরকে, তাদের হাতের নখগুলো কেমন যেন বড় বড় দেখা যায়। ওই হাতের নখগুলো দ্বারা তাদের চেহারাগুলো এমন ভাবে আছড়ায়, যার কারণে চেহারার মধ্যে যত গোশত আছে গোশতগুলো নখের দ্বারা সব চুইলা চুইলা চলে আসছে। আল্লাহর নবী বারবার এমন দেখে যে হাসলানোর কারণে এমন গোশতগুলো খোসা পড়া যায়, আবার আগের মতো লাগা যায়। বলে এরা কারা? আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। দুনিয়ার মানুষ কেউ কারো যদি গীবত শিকায়ত করে তাহলে কেমন যেন মৃত ভাইয়ের গোশত খাওয়ার মতো। নাউজুবিল্লাহ। তোমরা কি কেউ পছন্দ করবা মৃত ভাইয়ের গোশত খাওয়া? বলে কেউ যদি কারো গীবত শিকায়ত করে, কেউ যদি কারো দুশ্চর্চায় লিপ্ত থাকে, তাহলে সে গীবত করলো, গীবত করার কারণে জাহান্নামে তাদেরকে এমন শাস্তি দেওয়া হয়। আল্লাহর নবী প্রশ্ন করে, এই লোকেরা কারা? পয়গম্বর আরবি প্রশ্ন শোনার পর জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ও পয়গম্বর, ওরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে থাইকা মানুষের গীবত শিকায়ত করত, পরনিন্দা করত, এই জবান দ্বারা মানুষকে কষ্ট দিত। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। খাঁটি মুসলমান তো ওই ব্যক্তি হয় যার হাত এবং মুখ হতে অপর মুসলমান নিরাপদ থাকে। আল্লাহর নবী তাকাইয়া দেখতে পায়, আর একটু সামন দিকে যাওয়ার পর কেমন যেন তাকায়া তাকায়া দেয় একদল মানুষদেরকে রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খায় আর পাথরকে লোকমা বানায় বানায় খাইতেছে। আল্লাহর নবী এমন হালাত দেখার পর জিবরাইল আমিনকে ডাকতে বলো, জিবরাইল আমিন বলো, এরা কারা? এরা কারা যারা এমন অবস্থা আছে রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খায় আবার পাথর লোকমা বানায় খায়? জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এরা হলো এই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, ঘুষ খাইতো। নাউজুবিল্লাহ। কি খাইতো? এটা কইলে আর হুজুর বলা না। হায় রে যুবক সন্তান, বৃদ্ধ বাবা, হাজী সাহেব হজ করে আসছে, কেমন যেন দাড়িটাও বড়, লম্বা জামা, কিন্তু তাকায় দেখেন সুদের খাতায় নামটা সবার আগে। এই এলাকাত নাই, অন্য এলাকাত আছে। আমগো ঢাকায় আমরা আমাদের দুসি অনেক থাকলো, আল্লাহ ভালো বানায় দেখ। সকলে বলে আমি রাগ করে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য বলি, ঠিক না বাবা? বলে হেরা হলো সুদখোর। সুদখোর হওয়ার কারণে মানুষের রক্ত পানি করার টাকা তারা সুদ খায়, অর্থাৎ বলে হাজারে কত টাকা আছে ইন্টারেস্ট। সরকারি চাকরি করে, ওরে বাপ রে বাপ, রিটায়ার্ড হইছে, রিটায়ার্ড হওয়ার পর অনেকটা হয় না, হওয়ার পর এটি রাখছে ব্যাংকে, ওই মূলটিয়া ঠিক আছে, মাসে মাসে ইন্টারেস্ট পায়, এটি দিয়ে জীবন চালায়। ওরে বাপ রে বাপ, শরীরটা কি মোটা তাজা হইছে গন্ডারের মতো। বুঝেন না কথা? রাগ করছে? করলে করেন, না করলেন আমারটা কইয়া যাবে। গন্ডারের মতো মোটা তাজা হইছে, তোমার আল্লাহ মোটা তাজা বানাইতেছে ভালো করে দেওয়ার জন্য, বুঝো নাই? আল্লাহ নবী বলেন, ও জিবরাইল আমিন তাকায় দেখো, এরা কারা যারা রক্তের দরিয়ার মধ্যে হাবুডুবু খায় আর পাথরটাকে লোকমা লোকমা বানায় বানায়। এ কথা বলার পর ডাক দিয়া বলে, এরা হলো তারা যারা দুনিয়ার জমিনে সুদ খাইতো, ঘুষ খাইতো, আল্লাহ তাদের কেমন আযাব দিচ্ছে। আরে বাবা, জানো জানো, যারা ঘুষ খাইবে তাদের পেটের মধ্যে সাপ ভর্তি হয়ে হাসরের ময়দানে উঠবে।
পেটটা এমন ভয়ঙ্কর জানো, ওই সাপগুলো কেমন যেন মনে হয় বের হয়ে যাবে, এমন একটা হালাত হয়ে যাবে, তাকে ধ্বংসন করবে পেটের মধ্যে। হায় রে বাবা, আজকে দুনিয়ার সুখ শান্তির জন্য কত রকম অন্যায় করলা। সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব সহ্য করার কারো এক সেকেন্ডেরও ক্ষমতা নাই। এরে কলিজার টুকরা যুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আড়ালে আম্মা জানেরা, কত অন্যায় করে করে জীবনটা ধ্বংস করলা। আর অন্যায় করা যাবে না। এই সন্তানদের জন্য কত কিছুই না করলা। সুদের খাতায় নাম লেখাইলা, ঘুষের খাতায় নাম লেখাইয়া তোমার সন্তানকে ভালো খাওয়াইবা, ভালো পড়াবা, এজন্য তুমি ঘুষের খাতায় নাম লেখলা, সুদের খাতায় নাম। আর আমগো বদক বসার কারণে আজকে সুদটা বেশি চালু হইছে। যদি টাকা ধার দেয়, যে বেটায় ধার দিছে তার 3 জোড়া জুতা শেষ, তারপর পাওয়া যায় না। হ্যাঁ, বুঝেন না? আর যদি দোকান ফাটে বাকি খায় তো ওই সে কাম, দোকানদার সোতেল দিয়ে কান্দন লাগে। বুঝেন না কথা? হ্যাঁ, এমন খারাপ হয়ে গেছে আমগো স্বভাব। হাই রে, বেটা টাকা দিয়ে কিনে আনছে না, এত বদ অভ্যাস কেন? আর তোমার আর আমার কারণে সুদ চালু হয়েছে। বুঝেন নাই কথা? আগে করজে হাসানা দিত, মানে অর্থাৎ ধার দিত। হ্যাঁ, এমন অবস্থা, এর সাথে সৎ ব্যবহার করছে, ওকে দিছস কাতরে কান ধরাম। বুঝেন নাই কথা? এই স্বভাব আগে বাদ দিতে হবে আমগো, কথা বলেন ঠিক নেই? আজ আমগো এলাকার মধ্যে কিস্তি শুরু হয়েছে। কিস্তি বুঝেন? হ্যাঁ, টাকা দেয়, টাকা দেয়। হায় রে কপাল রে, আমগো মা বোনেরা, বাবা যার ঘরে এই কিস্তি আছে তার জীবনে শান্তি নাই। যত কামাক দেখবেন তার বরকত হয় না, এর আরো লাগে, আরো লাগে। দেখবেন কিছু কিছু লোক ডুপ্লেক্স বাড়ি করে, ঢাকা শহরে কোটিপতি, অভাব নাই, তার ব্যাংকে লোন আছে, আছে না নাই? এর জীবনে শান্তিও নাই। ওই আমরা দিন আনি দিন খাই, দেখবেন বাইরে কি ঘুম রে মারি। বুঝেন এই কথা? এজন্য যুবক সন্তান ভালো করে বুঝো, মায়ার এখান থেকে কি শিখলাম? সুদ খাওয়া যাইবো, ঘুষ খাওয়া যাইবো? রাগ করতেছেন, ও হুজুর কি ওয়াজ এগুলা করতেছেন আপনি? যুবক সন্তান, বৃদ্ধ বাবা, ভালো করে বুঝো, আপনাদের কোন আলেম শত্রু নয়। আলেমরা তাই আপনি বন্ধু বানাই আপনাকে জান্নাতে নেওয়ার জন্য। হায় রে, দুনিয়ার বহু বন্ধু আপনি দেখলেন, কত বন্ধু আপনাকে নেশার কাজে নিয়ে গেল, কথা বলেন আছে না নাই? কত বন্ধুর কারণে আপনার জীবনটা দিতে হলো। অথচ আলেমরা আপনার এমন বন্ধু, যারা দুনিয়াতে বন্ধু হইয়া জান্নাত কামাই করতে চায়। যুবক বৃদ্ধ বাবা, মায়া নবী আর একটু সামন দিকে তাকায় গেলেন। যাওয়ার পর কেমন একটা হালত তাকায় দেখতে পায়। তাদের সামনে, একদল লোকদের সামনে ভালো পাত্রের মধ্যে পাকানো গোশত দেখা যায়, আবার অপর পাত্রের মধ্যে কেমন যেন পচা এবং ময়লা কাঁচা গোশত দেখা যায়। কিন্তু আল্লাহর বান্দা বান্দিরা তাকায় দেখা যায় ওই ভালো গোশত পাকানোটা খায় না, কিন্তু খারাপ একবারে পচা যেটা কাঁচা সেটা খাইতেছে। নবী ডাক দেয়া বলে, ও জিবরাইল আমিন, ওই যে তাকাইয়া দেখতেছি ভালো খাবার থাকার পরও কিন্তু তারা ভালো খাবারটা খায় না, খারাপটা কেন খায়? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ায় থাইকা সময় পাওয়ার পরেও ফরজ নামাজের মধ্যে অলসতা করত। নামাজের টাইম হয়ে যায়, তাকায় দেখো নামাজ পড়ে না, আল্লাহর বান্দা কেমন যেন নিজের মতো জীবনটা পরিচালনা করে। এ যুবক সন্তান, বৃদ্ধ বাবা, দুনিয়ার মালিকের কাজ না করলে মালিক বেতন দেয়নি, মালিকের কাজ না করলে মালিক বেতন দেয় না। আমার মালিক এত মায়া করিয়া, এত আদর করিয়া, এত সুন্দর জিসমটা আল্লাহ দান করলেন, এত সুন্দর চেহারাটা আল্লাহ দান করলেন, এত সুন্দর বডিটা আল্লাহ দান করলেন, এত সুন্দর আল্লাহ চোখের আলো দান করলেন। আল্লাহ চাইলে পারতেন চোখের আলোটা কেড়ে নিয়ে যাইতে, আমার আল্লাহ চাইলে পারতেন জবানের আওয়াজটা কেড়ে নিয়ে যাইতে, আমার আল্লাহ চাইলে পারতেন আমার হাত গা পা গুলো পুঙ্গ বানায় দিতে। এরে কলিদার টুকরা যুবক সন্তান, আমার মতো আপনার মতো কত যুবক গত বছর ছিল, এ বছর নাই, আছে না নাই? কত যুবকের অ্যাক্সিডেন্টের মৃত্যু হয়, কত বৃদ্ধ বাবা গত বছর ছিল, এ বছর নাই, আছে না নাই? আপনারা কেউ গ্যারান্টি দিতে পারবেন না গত বছর মাহফিল থেকে এই বছর মাহফিল পর্যন্ত কেউ মারা যায় না? হ্যাঁ, বহু মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই লোকটা কখনো চিন্তাও করতে পারে না যে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে। হায় রে বাবা, আমি আর আপনি থাকবো তার কোনো গ্যারান্টি নাই।
এমনও তো হতে পারে আল্লাহ না করুক বক্তা সাহেব বয়ান করে যাওয়ার পথে হঠাৎ দুনিয়া থেকে বিদায়। আগামীকাল শুনলেন হায় রে যে আলোচক আলোচনা করছে সে তো দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, একটু আফসোস করবেন আর কিছুই না। কিন্তু আমার তো হায়াতটা শেষ হয়ে গেল। এ যুবক সন্তান, হাতে ধরে পায়ে ধরে বলে যায় নামাজ ছাড়া যাবে না। তুমি বিপদের মধ্যে পড়লা, নামাজের মধ্যে দাঁড়াই আমার আল্লাহর কাছে সাহায্য চাও। সাহাবায়ে কেরাম নবীরা পর্যন্ত বিপদের মধ্যে পড়লে নামাজে দাঁড়ায়া যাইতেন। কথা বলেন ঠিক নি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। এরে ঈমানদারের দল, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমার রবের কাছে সাহায্য চাও। অতএব যুবক সন্তান, বিপদের মধ্যে পড়বা, নামাজে দাঁড়ায়া যাইবা। আমার রব এত মায়া করে এত সুন্দর চেহারাটা দিয়া দিলেন। আমার আল্লাহ এত আদর করে তোমার চেহারাটা দান করার পর, এত সুন্দর জিসিমটা দান করার পর আমার আল্লাহ চায় না তোমার আমার জাহান্নামে দেওয়ার জন্য। এ যুবক সন্তান, বৃদ্ধ বাবা, পর্দার আলাপ মাজানেরা ভালো করে বুঝো, দুনিয়ার বিচারক অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য আমার রব এমন একজন রব, যেই রব খুঁজে মাত্র অপরাধীকে ক্ষমা করার জন্য। ও কলিজার টুকরা যুবক সন্তান, আজকে কেমন ভাবে নাফরমানি করো। যখন নাফরমানি করে আল্লাহ ডাক দিয়া বলে ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। এর ইনসানের দল, ও মানুষের দল, তোদেরকে তোদের রবের প্রতি কোন জিনিস ধোঁকায় পালায়া দিল? আর অন্যায় করা যাবে না। দুনিয়ার কোন মানুষ তোরে বানায় না, দুনিয়ার কেউ তোরে বানায় না। মারে মা বলে ডাক দিবি, আমি আল্লাহর কোনো বাধা নাই। ও যুবক সন্তান, ভালো করে বুঝো, মারে একটাবার ডাক না দিলে মায়ের মনে বড় কষ্ট। বাবারে যদি একটাবার বাবা বলে ডাক না দেও, বাবার মনে বড় কষ্ট হয়ে যায়। বলে কেন? তারা জন্ম দিয়েছে জন্য মনে বড় কষ্ট হয়। ও যুবক সন্তান, আমার আল্লাহ তো কোনোদিন বলে নাই মাকে মা বলে ডাক দেওয়া যাবে না, বাবাকে বাবা বলে ডাক দেওয়া যাবে না। আল্লাহ ডাক দিয়া বলে ও দুনিয়ার মানুষের দল, তোমরা মাকে মা বলে ডাক দিবা, বাবাকে বাবা বলে ডাক দিবা। আমি আল্লাহর কোনো বাধা নাই। তবে আমি আল্লাহ চাই তোমার মাকে মা বলে ডাক দেওয়ার পর, বাবাকে বাবা বলে ডাক দেওয়ার পর মাঝে মাঝে আমি আল্লাহকে একটাবার আল্লাহ বলে ডাক দিবি। আমি আল্লাহ তোর জীবনের সব অন্যায়গুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তো মেরা মাবুদ হায়, ইয়া ইলাহি তো মেরা মাশুক হায়, ইয়া ইলাহি তো মেরা গফার হায়, ইয়া ইলাহি তো মেরা সত্তার হায়। मेरे मौला तेरे सिवा नहीं है, मेरे सिवा तेरे बंदा बहुत है। আল্লাহর একজন খাঁটি আশিকা বান্দি বাইতুল্লাহর কিনারে গিয়া কান্না করে বলে দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, দুনিয়ার জমিনে আপনার আমি আমার মতো বান্দাদের ছাড়া অনেক বান্দা বান্দি আছে ও রব, কিন্তু আমার আপনি মালিক ছাড়া দুনিয়ার মধ্যে আর কোনো মালিক নাই। ও আল্লাহ, আপনি আমার জীবনের সব অন্যায়গুলো মাফ করে দেন। কেমন যেন আল্লাহ গাইবি আওয়াজ দেয়, এরে আমার গোলাম, তুই আমার কাছে ডাক দিলি। দুনিয়ার বড় বড় নেতা সাজলো, কিন্তু নেতার কাছে একবার দুইবার গেলে নেতা তারা দেয়। আমি আল্লাহ এমন একজন রব, আমি আল্লাহর কাছে যত চাইবি আমি আল্লাহ তত দেওয়ার জন্য তৈরি হয়ে যাই। আল্লাহ ডাক দিয়া বলে, এরে আমার পাগলের দল, আমি আল্লাহ তোর জীবনের সব অন্যায় মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, পর্দার আম্মা জানেরা, অন্যায় করা যাবে না, আল্লাহর আযাব সহ্য করতে পারবা না। হে কলিজার টুকরা যুবক সন্তান, সুদের খাতায় নামটা নিয়ে অন্যায় করা যাবে না। ওই যখন কঠিন হাসরের ময়দানে সুদখোর বলিয়া ডাক দিবে, ঘুষখোর বলিয়া যখন ডাক দিবে, এই চেহারা
চেহারাটা কার সামনে দেখাইবা? আজকে তুমি তোমার মায়ের ভয় করিয়া, বাবার ভয় করিয়া ঘরের দরওয়াজা আটকায়া দিলা। তোমারে কেউ দেখে না, মা দেখে না, বাবাও দেখে না, আত্মীয় স্বজন কেউ তোমারে দেখতে পায় না। কলিজার টুকরা যুবক সন্তান, কেন বলে মা দেখলে মনে বড় আঘাত, মনে বড় ভয়। মা দেখলে আমার বড় লজ্জা হবে, আমি গুনাহ করতেছি। আমার বাবা দেখলে আমার বড় লজ্জা হয়, আমার গুনাহ করতেছি। আমার ভাই বোন দেখলে আমার বড় লজ্জা হবে, আমি গুনাহ করি। এই জন্য ঘরের দরওয়াজা আটকায়া দিল। ও যুবক সন্তান, তুমি কি একটাবারও চিন্তা করলা না? তুমি ঘরের দরওয়াজা আটকাই না সবার ভয় করিয়া, কিন্তু একজন আছে, তিনি হলেন কে? ওহুয়া মাআকুম আইনা মা কুনতুম। তুমি যেখানেই যাও না কেন, তোমার সাথে কে আছে? এরে কলিজার টুকরা যুবক সন্তান, আজকে মোবাইলের গুনাহ করিয়া, সুদের খাতায় নামটা লেখাইয়া, কানে হেডফোন লাগাইয়া ঘুমাও। এই অবস্থায় আজরাইল এসে হাজির হয়ে গেল। আল্লাহ নবী ডাক দিয়া বলে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, তাহইয়াউনা কামা তামুতুন ওয়া তামুতুনা কামা তাহইয়াউন। ও দুনিয়ার উম্মতের দল, ভালো করে বুঝো, দুনিয়ায় তোমার চলন যেমন হবে, মরণ কিন্তু তেমন হবে। মরণ যেমন হবে, হাসরও কিন্তু তেমন হবে। আজকে তোমার মা বাবা ভাই বোন আত্মীয় স্বজনের ভয় করে করে তুমি সুদের খাতায় নাম লেখাইলা গোপনে, ওই কঠিন হাসরের ময়দানে আমার আল্লাহ এত কোটি কোটি মানুষের সামনে যখন গুনাহগার বলিয়া, সুদখোর বলিয়া ডাকটা দিবি, ওই সময় কার সামনে তুমি চেহারাটা দেখে লুকাইবা? একটা বারো কি চিন্তাটাও করলা না? সাবধান হয়ে যাও, আল্লাহর আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। কলিজার টুকরা যুবক সন্তান, আল্লাহর বান্দারা ভালো করে বুঝো, মায়া নবী আরেকটু সামন দিকে অগ্রসর হয়, কেমন যেন তাকাইয়া দেখতে পায়, আল্লাহর নবী তাকাইয়া দেখতে পায়, তাদের এমন একটা হালাত হয়ে যায়। আল্লাহর কিছু বান্দা বান্দিরা বলে তন্দুর রুটি বানায় যেমন জ্বলন্ত চুলা দেখা যায়, ওই চুলার মতো কেমন যেন জ্বলন্ত, এমন একটা অবস্থা চুলার মতো। ওই চুলাটার মধ্যে কিছু আল্লাহর বান্দা বান্দি লেংটা উলঙ্গ করিয়া ওই আগুনের মধ্যে দেওয়া হচ্ছে। ওই শরীর থেকে পুরা গোশতগুলো খোসা পড়া যাচ্ছে আগুনের তাপের কারণে। আল্লাহর নবী তাকাইয়া দেখতে পায়। এবার নবী ডাক দিয়া বলে, ও জিবরাইল, এরা কারা, এরা কারা? আমি তো কিছুই বুঝতে পারলাম না। আল্লাহর নবীকে এবার ডাক দিয়া বলে, ও পয়গম্বর, এরা হলো ওই সমস্ত লোক যারা দুনিয়ার জমিনে তাকিয়া জিনার গুনাহে লিপ্ত হইতো, জিনার গুনাহে লিপ্ত হইয়া অন্যায়ভাবে জীবনটা কাটায়া দিছে। আমার আল্লাহ তাদেরকে এমন আযাবের মধ্যে পতিত করে দিছে। হে যুবক সন্তান, বৃদ্ধ বাবা, এখন থেকে তওবা করো, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, ওই জাহান্নামের আগুন কেমনে সহ্য করবা? আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, এরে ঈমানদারের দল, তওবা করো, আন্তরিকতার সাথে তওবা করে নাও, আর জীবনে অন্যায় করব না। যে অন্যায় করেছো এখন থেকে ছেড়ে দাও, আর জীবনে অপরের সম্পদ নষ্ট করব না। যা করেছো এখন থেকে ছেড়ে দেওয়ার করা যাবে না। ও মা বোনেরা, জীবনে যত বেপরদায় চলছো আর চলা যাবে না। এখন থেকে তওবা করে নাও, দৃঢ় প্রতিজ্ঞা করে নাও। আল্লাহ তাআলা বলেন, যদি খাঁটি দিলে তওবা করতে পারো, সব অন্যায় আমি মাফ করে দিব। দুনিয়ার জীবনে বহু বড় বড় অন্যায়কারীকে আমি আল্লাহ মাফ করেছি। হে যুবক সন্তান, সাহাবায়ে কেরামরা মুশরিক ছিল এক সময়, আল্লাহর নবীর দাওয়াত গ্রহণ করার কারণে সবার প্রতি আল্লাহ সন্তুষ্ট। কথা বলেন ঠিক নি? হে যুবক বৃদ্ধ বাবা, ভালো করে বুঝো, এই জন্য তওবা করো, জাহান্নামের আযাব সহ্য করতে পারবা না। আল্লাহ
আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন ও দুনিয়ার উম্মতের দল, যারা বেনামাজি নাফরমান সুদখোর ঘুষখোর হইয়া বেপরদা হইয়া ওই কবরে যায়, ওই কবরটা তাদের জন্য কেমন যেন জাহান্নামের গর্ত হয়ে যাবে, এমন কঠিন হালত। এই গুনাহগার হইয়া যদি কবরে যায়, কবরে যাওয়ার পর মুনকার নাকির প্রশ্ন করবে, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, নবীর পরিচয় দাও। যদি গুনাহগার বেঈমান নাফরমান হয়ে যায়, ওই সময় শুধু বলবে হা হা লা আদিরি, হায়রে আমি কিছুই জানি না। আল্লাহর ফেরেশতারা ডাক দিয়া বলবে এরে মিথ্যাবাদী, জাহান্নামীকে তাড়াতাড়ি জাহান্নামের পোশাক পরায়া দাও, ওই মিথ্যাবাদীকে তাড়াতাড়ি জাহান্নামের বিছানা বিছায়া দাও। ওই কবরের মধ্যে জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। এরে কলিজার টুকরা যুবক সন্তান, ও বৃদ্ধ বাবা, ভালো করে বুঝো, দুনিয়ার আগুনে সহ্য করতে পারি না। ওই গত কয়েক মাস আগে ঢাকার উত্তরাতে মাইল স্কুলের মধ্যে আগুন লাগিয়া কত সন্তান দুনিয়া থেকে বিদায়। মা কান্না করে আমার সন্তান নাই, বাবা কাঁদে আমার সন্তান নাই। শিক্ষক শিক্ষিকা সন্তানদেরকে বের করতে গিয়ে জ্বলে পড়ে সারকার হয়ে গেল। তাদের চেহারার কোনো আকার নাই, আকৃতিটাও কেমন যেন নাই। মা সন্তানকে বের করতে গিয়া মাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ও কলিজার টুকরা যুবক সন্তান, ওই জাহান্নামের আযাব সহ্য করার কারো এক সেকেন্ডেরও ক্ষমতা নাই। আমার আল্লাহর আযাব কিন্তু বড় ভয়ঙ্কর, আমার আল্লাহর আযাব বড় কঠিন। ওই কবরে রাখার পর কবরের দুই পাশের মাটির চাপ, এক পাশের হাড়গুলো অপর পাশে ঢুকে যাবে, কেমন যেন চিৎকারের আওয়াজ, এমন ভয়ঙ্কর হালাত, এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে। এ যুবক সন্তান, ওই কবরের মধ্যে 70 থেকে 99টা সাপ নিযুক্ত করা হবে। ওই সাপ একবার দংশন করবে, আবার 70 গজ নিচে চলে যাইবা, ওই 70 গজ নিচ থেকে আবার দংশন করে উপরে উঠাবে। হাদিসের মধ্যে আসছে ওই সাপের এত বিষাক্ত সাপ রে বাবা, দুনিয়ার জমিনে যদি কোনোদিন শ্বাস পালাইতো, কিয়ামত পর্যন্ত কখনো গাছপালা তরুলতা জন্মাইতো না, এত ভয়ঙ্কর হালাত। ওই কবরে রাখার পর আল্লাহ তাআলা জাহান্নাম থেকে সৌরং রাস্তা করে দেওয়া হবে। জাহান্নামের আগুনের তাপ লাগা মাত্র কলিজা পর্যন্ত ভুনা ভুনা হয়ে যাবে। আল্লাহকে ডাকবে পানির পিপাসায় কাতর, আল্লাহকে ডাক দিয়া বলবে দয়ার মালিক, ও আল্লাহ একটু পানি দাও না, আল্লাহ একটু পানি দাও না। আল্লাহ তোমার কোন ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া আমার মালিককে বারবার ডাক দিবা। আল্লাহ তাআলা তার আযাবের ফেরেশতা দিয়া রক্তপুঞ্জ পানি গামগুলোকে একত্রিত করিয়া ওই গুনাহগারকে নিয়ে দেওয়া হবে। ওই গুনাহগার যখন আগুনের পাত্রটা হাতে নিবে, হাতের মধ্যে যত গোশতগুলো খসে করে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহকে ডাকবে দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কি দিলার আল্লাহ, পানি চাইলাম পানি পাইলাম না। এ যুবক সন্তান ক্ষুধার যন্ত্রণায় কাতর হয়ে যাইবা। আল্লাহ তাআলা জাক্কুম ফল দিবে। হে বাবা, জাক্কুম ফল কি জানো? কাঁটাযুক্ত। সেই জাক্কুম ফলটা মুখে দেওয়ার পর গলার মাঝামাঝি জায়গায় গিয়ে আটকায়া যাবে, উপরেও যাবে না নিচেও যাবে না, কেমন একটা হালাত হয়ে যাবে, মনে হয় শ্বাসটা বন্ধ হয়ে যাবে, এমন কঠিন হালাত। ও কলিজার টুকরা যুবক সন্তান, আযাব সহ্য করার কারো এক সেকেন্ডের ক্ষমতা নাই। আল্লাহ তাআলা ওই আগুনের পাত্রটা যখন দেওয়া হবে, জাহান্নামী নেওয়ার পর হাতে যত গোশত থাকবে, গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। আল্লাহর কাছে কান্না করে বলবে, আল্লাহ এত বছর পানি চাইলাম, আল্লাহ পানিও পাইলাম না। ও দয়ার মালিক, আপনি নাকি দয়ার আল্লাহ, একটু পানি দেন না। আল্লাহ তাআলা কেমন যেন গায়বী ভাবে আওয়াজ দিবে, এরে নাফরমান, তোরে কত নবী পাঠাইয়া, কত উলামায়ে কেরাম পাঠাইয়া
তোরে কতই না বুঝালো, তারপরও বুঝলি না, আজকে তোর সাথে আমার ব্যবহার আর ভালো হবে না। এরে যুবক সন্তান, মনে করছো হুজুর বলছে বুঝাইস, মানলে মানলাম, না মানলে নাই। এরে বাবা, না না না, এই দুনিয়ার আসল ঠিকানা আমার আর তোমার না। আসল ঠিকানা কিন্তু কবরের জগৎ, কথা বলেন ডিগনি। হাসরের জগৎ আমার আর আপনার আসল ঠিকানা। হে যুবক বৃদ্ধ বাবা, এই জন্য তওবা করো। পানির পিপাসায় কাতর হয়ে যাইবা, কিতাবের মধ্যে লেখা হয় ওই অবস্থার মধ্যে এমন পানির পিপাসা লাগবে, মনে হয় পুরা দুনিয়াটাকেও যদি সমুদ্র বানায় দেওয়া হয়, মনে হয় সে পানিগুলো শেষ করে ফেলবে, তারপরও তার পানির পিপাসা মিটবে না। এমন ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। আল্লাহ তাআলা এমন হালাত হয়ে যাবে, আল্লাহকে ডাকবে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, একটু পানি দাও না, একটু পানি দাও। আল্লাহ তোমার আর কোনো ডাকেই শুনবে না। নিরুপায় হইয়া এই রক্ত পানি ঘামগুলোকে চেহারার সামনে নেওয়ার পর চেহারার মধ্যে যত গোশতগুলো খসে খসে জমিনের মধ্যে পড়ে যাবে। হাতের মধ্যে গোশত নাই, চেহারার মধ্যে গোশত নাই, কেমন যেন কঙ্কালের মতো হয়ে যাইবে। আবার আল্লাহকে ডাকবে, আল্লাহ একটু পানি দাও না, পানি দাও না। আল্লাহ আর তোমার কোনো ডাকেই শুনবে না। ও যুবক সন্তান, নিরুপায় হইয়া এই রক্ত পানি ঘামগুলো মুখের মধ্যে দেওয়ার পর ভিতরে যত নারী বুড়ি আছে সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। কেমন একটা ভয়ঙ্কর হালাত হয়ে যাবে। এখন তো 9,30,00,000 মাইল দূরে সূর্য, সূর্যের তাপ 12টা মুখ দ্বারা দেয় না, একটা মুখ উল্টো পিঠ দ্বারা তাপ দেয়। তারপরও সূর্যের তাপ আমার আর আপনার সহ্য হয় না। ও যুবক বৃদ্ধ বাবা, পর্দার আড়াল আম্মা জানেরা, আমার আল্লাহ কঠিন হাসরের ময়দান কায়েম করার পর আল্লাহ তাআলা সূর্যটাকে ডাক দিবে, এরে সূর্য, আধা হাত উপরে নিয়ে আসবে, এক হাত আধা হাত উপরে নিয়ে আল্লাহ ডাক দেয়া বলবে, এরে সূর্য, তোর 12টা মুখ দ্বারা তাপ দেওয়া আরম্ভ করে দাও। সূর্যের তাপে জমিটা কেমন যেন তামা তামা হয়ে যাবে। গুনাহগার বেঈমানের মাথার মগজগুলো টাস 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 করে ফেটে যাবে। ওই সময় এমন কঠিন হালাত, এ বাবা সন্তানদের জন্য কত কিছু ইনা করলা, যদি সন্তানরা বেঈমান হয়, নেককার না হয়, যদি গুনাহগার হয়, ওই সময় সন্তানরা তোমার কোনো কাজে আসবে না। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা গরম পানি নাই, আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ও দুনিয়ার মানুষ ভালো করে শোনো, আল্লাহ তাআলা বলেন ওই সময় এমন অবস্থা হবে, ওই সন্তানরা কেউ কারো পরিচয় দিবে না, একজন আরেকজন পরিচয় দিবে না। এমন কঠিন হালত, এমন ভয়ঙ্কর অবস্থা, জানো, এমন কঠিন হালাত হয়ে যাবে। মা বাবা সন্তানের পরিচয় দিবে না, একটা নেকের জন্য সবাই ভুলে যাবে, কবে আমার সন্তান ছিল কিন্তু তুমি আমার সন্তান না। সন্তানরা বলবে আমার মা ছিল কিন্তু তুমি আমার মা না। এমন ভয়ঙ্কর অবস্থা, জানো, এমন কঠিন অবস্থা হয়ে দাঁড়াবে, এমন কঠিন অবস্থা হালত। মাইক কিন্তু গলাটা এই অবস্থায় কারণে। আরে বাবা ভালো করে শোনো, ভালো করে বুঝে নাও, এমন কঠিন হালাত হয়ে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনি। আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওই সময় সন্তান মা বাবার পরিচয় দিবে না, মা বাবা সন্তানের পরিচয় দিবে না, আত্মীয় স্বজন কেউ কাউকে পরিচয় দিবে না, একটা নেকের জন্য। বলে হায় রে, যদি আমার থেকে আবার নেকটা নিয়ে যায়। মা বলবে সন্তান, না না তুই আমার সন্তান না। কেন? সন্তান ছিল কিন্তু তুমি আমার সন্তান না। এজন্য বাবা এখন থেকে তওবা করো, আর অন্যায় করা যাবে না। কান্না করো, ফালিয়াদহাকু কালিলা ওয়া লিয়াবকু কাসীরা।
কম কম হাসো, বেশি বেশি কান্না করো, কারণ এই কান্নার অনেক দাম। আল্লাহ তাআলা বলবেন ওই হাসরের ময়দান কায়েম করার পর, মুমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দল, নেককারদের থেকে আলাদা হয়ে যাও, নেককারদের থেকে আলাদা হয়ে যাও। এদিক দিয়ে কেমন যেন জাহান্নাম বিকট আওয়াজ দিবে, হাল মিন মাজিদ, জাহান্নাম বিকট আওয়াজ, এমন কঠিন আওয়াজ দিবে, জাহান্নামের আওয়াজের কারণে পুরো হাসরের ময়দান থরথর করে কাঁপতে থাকবে। আল্লাহ তাআলা বলবে যে জাহান্নাম ধৈর্য ধর, ধৈর্য ধর। তারপর জাহান্নাম কেমন যেন চেঁচামেচি করতে থাকবে আর এমন বিকট আওয়াজ দিবে। আল্লাহ তাআলা বলবে যে জাহান্নাম একটু ধৈর্য ধরস না। তারপর জাহান্নাম শুধু বলবে আল্লাহ আর সহ্য হয় না, ক্ষুধা লাগছে, খাবার দাও, খাবার দাও। আল্লাহ তাআলা তখন এমন একটা হালাত হয়ে যাবে, আল্লাহ ৭০,০০০ ফেরেশতা দিয়ে ৭০,০০০ শিকল লাগাইয়া ওই জাহান্নামকে পিছনের দিকে টানা হেঁচড়া করবে। এমন কোন হাদিসের মধ্যে আসছে রে বাবা, কিতাবের মধ্যে পাওয়া যায়, কেউ কেউ বলেন এক এক আংটার মধ্যে ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিবে। এমন হালাত হয়ে যাবে, জাহান্নামকে পিছনের দিকে টানা হেঁচড়া করবে, তারপরও কেমন যেন জাহান্নাম ধরে রাখতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে রে জাহান্নাম ধৈর্য ধর, তারপরও জাহান্নাম বিকট আওয়াজ শুরু করে দিবে। আল্লাহ তাআলার সাথে সাথে আসিয়া কিছু পানি দিয়া কেমন যেন ছিটা দিলেন, পানি ছিটা দেওয়ার পর দ্রুত বেগে জাহান্নাম পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ তাআলার এমন কুদরত দেখিয়া ফেরেশতারা ডাক দিয়া বলে, ও দয়ার মালিক, ও দয়ার আল্লাহ, এগুলা কোন নদীর পানি, কোন জমজমের পানি নাকি না কোন সাগরের পানি? আল্লাহ বলবে না না, এগুলা কোন নদীর পানিও না, কোন সাগরের পানিও না, এগুলা কোন জমজমের পানিও না। বলে এগুলা কি? এত ৭০,০০০ শিকল লাগাইয়া ওই জাহান্নামকে ধরেও রাখতে পারলাম না, কিন্তু এটা কি এমন পানি দিলেন যার কারণে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। আল্লাহ বলবে রে আমার ফেরেশতারা শোনো, এটা আর কোনো পানি নয়, আমার কিছু গুনাহগার গোলাম জীবনে বহু অন্যায় করেছে, অন্যায় করার পর ভুল বুঝার পর তওবা করছে, আমি আল্লাহর কাছে কান্না করছে চোখের পানি ছাড়িয়া। আমি আল্লাহ ওই পানিগুলো বৃথা দেই না, ওই পানিগুলো জমা রাখলাম। আমি আল্লাহ ওই পানিগুলোকে জমা রাখিয়া আজকে যখন জাহান্নামের গায়ে ছিটা দিলাম, সাথে সাথে জাহান্নাম দ্রুত বেগে পিছনের দিকে দৌড়ায়। এজন্য বাবা আল্লাহ বলেন, ফালিয়াদহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম কম হাসো, বেশি বেশি কান্না করো। এই কান্নার পানি দ্বারা আমার আল্লাহ জাহান্নামকে দূরে সরায়া দিবে। এই জন্য আল্লাহর ভয়টা নিয়ে কাঁদো। নামাজ ছাড়া যাবে না, সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, মা বাবার সাথে অন্যায় করা যাবে না। তওবার যদি খাঁটি নিয়ত হয়, তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও, ও আল্লাহ কবুল করে নাও, জাহান্নামের আযাব থেকে হেফাজত করো। ও আল্লাহ, যে আলোচনা হয়েছে আলোচনার উপর আমল করার তৌফিক দান করেন। ও আল্লাহ, সকলের দিলের নেক আশাগুলি কবুল করেন। আল্লাহ, তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। গুনাহগার ভুলি আমাদের কাউকে হাসরের ময়দানে ডাক দিয়েন না আল্লাহ।